হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। পটল আমরা অনেক রকমভাবেই খেয়েছি, কিন্তু ওই একঘেয়ে পটলের স্বাদ একটু বদলানোর জন্য মা যে রেসিপিটা পটলের করে বাড়িতে, সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবে। হয়তো অনেকেই জানেন, তো যারা জানেন না তারা দেখে নিন মা কীভাবে করছে। আর আমরা পটল বাটা তো অনেকেই খেয়েছি, প্রায় সবাই খেয়েছি। তো দেখা যাক মা কী করছে। আচ্ছা, গাটা চেঁচে নিয়ে পটলটা টুকরো টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে খালি কড়ায় একটু জলটা জল জল ছিল বলে একটু শুকিয়ে নিয়েছি। এই দেখুন, অল্প একটু শুকনো করে নেওয়া হয়েছে। আচ্ছা, আমি আর একবার বলে দিচ্ছি, মা যেটা বললো পটলটাকে পিল করে নিয়েছো, তো একদম চেঁচে নিয়েছো? চেঁচে নিয়েছি, ছাড়াইনি। আচ্ছা, খোসা ছাড়াইনি, পিল করে নিয়েছে, দুদিকে মুখটা কেটে নিয়ে তারপরে পিস পিস করেছে, করে মিক্সিতে পেস্ট করা হয়েছে। তারপরে একটু পটলের যেহেতু জল থাকে, তাই জন্য মা খালি কড়াইয়ে নেড়েছে, এটা কিন্তু তেল ছাড়া খালি কড়াইয়ে এটা নেড়ে একটু ড্রাই করে নিয়েছে, তাই তো? হ্যাঁ, নাহলে অনেকটা বেসন দিতে হয়। বেসন খাবে আর তাতে বেসন বেসন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যাকে এবার হচ্ছে এর মধ্যে রয়েছে আছে ধনে পাতা কুচি দিলাম, এটা রসুন আর পেঁয়াজ বাটা, এটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। ওই চামচটা দিয়ে দিতে পারতাম। এটুকু এবার দেবো এই তো। এবার দেবো অল্প একটু জিরের গুঁড়ো। আচ্ছা, দেবো সামান্য একটু চিনি, স্বাদটা যাতে ভালো আসে। আর দেবো একটু হিং, হিং দেব। আচ্ছা, আর দেব নুন, সামান্য একটু রেড চিলি পাউডার, সামান্য, আর একটু হলুদ। আচ্ছা আচ্ছা, মা এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছে, তেলটা হচ্ছে। এরপর দেবো বেসন, বেসনটা দিতে থাকবে আর মাখতে থাকবে, যতটা লাগবে সেটা বুঝে নিয়ে। একঘেয়ে পটলের স্বাদটাকে বদলের জন্য এইভাবে পটলের রান্নাটা রেসিপিটা করে দেখুন, আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। ভালো লাগবে না, এটাতে হবে, নাহলে ওখানে প্যাকেট থেকে নিতে হবে। অনেকটা শুকিয়েছে তো, খালি করে না, জলটা তো নেই তো। আর একটু বেসন দেবো কতটা লাগবে নিয়ে নাও, আমি তো জানি না। লাগবে, আমি হাতে রেখে দিয়েছি। লাগবে না মনে হয় না। আচ্ছা, মা আপনাদের কটা করে রেসিপিটা দেখাচ্ছে যে কিভাবে মা করে বাড়িতে, তো আর বাদ বাকিগুলো মা পরে করে নেবে, কারণ এটা তো অনেকটা সময়ের ব্যাপার, আর এতগুলো একসাথে করে দেখাতে গেলে আপনাদের বোর লাগবে, আপনারা বিরক্ত হবেন। তাই মা কটা করে দেখিয়ে দেবে, বাদ বাকি মা পরে করে নেবে। আর দেবো মা। আচ্ছা, এই যে বাটা হয়ে গেছে অলরেডি,
না আর করছো না তো, এইটুকুই করবে তো? হ্যাঁ এই দুটো তো একটা করে দেখাবো। হয়ে গেছে? এখানে কাঠে দিয়ে দিয়ে করবো। এবার মা বল বল করছে, মানে মা যেরকম রেখে তোমার। দেখুন এর মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি। এর মধ্যে মা দেখা যাচ্ছে না মা, এর মধ্যে একটা করে কিশমিশ মা দিয়ে দিচ্ছে যাতে মুখে পড়ে। আর দুটো করে নাও মা, তারপরে দাও এখানে রাখো শুকনো জলে। এর মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে বল করে নিচ্ছে। নিয়ে একটা বল করে নিচ্ছি। আচ্ছা, আর ওদিকে তেলটা হয়ে গেছে। মা তেলে দিয়ে দিয়েছে একটা, আর এই যে আরেকটা। হাতে একটু বেসন মাখিয়ে নিয়ে তারপরে মা দিয়ে দিচ্ছে একটা করে কিশমিশ ভেতরে। তারপর মা ওদিকটা দেখো, সেম করো না। হয়েছে? না হয়েছে না, একটা হয়েছে তাই। এদিকে আর 2-3টে হবে মনে হয় না? আর এটা তো পরে করবে তাই তো? হ্যাঁ একটু পরে করে। অল্প করে মা গ্রেভিটা করে কীরকমভাবে করে একটু দেখিয়ে দিচ্ছে। ভেতরে একটা করে কিশমিশ, আর এদিকে ভাজা প্রায় হয়ে এসছে। এই যে একটা কিশমিশ মা দিয়ে দিচ্ছে। পাঁচটা কেন মা? জল আছে খুন্তিতে? তাই জন্য এটা সরিয়ে ফেলো না, আগে পরে করে এটা মা পরে করে দেবে। আপনাদের কটা দেখিয়ে দিয়ে রেসিপিটা এবার দেখিয়ে দেবো। আরে মানছি কী করো। দেখো কত সুন্দর ফ্রাইগুলো হয়েছে। এগুলো কিন্তু শুধু শুধু খেতেও বেশ ভালো লাগবে। নানা রকমের মশলা দিয়ে মা করেছে। পটলের কোপ্তা কারি, হ্যাঁ আমি রেসিপির নামটা বলিনি। রেসিপির নামটা হচ্ছে পটলের কোপ্তা কারি। মাঝে মাঝে একঘেয়ে অনেক সময় পটল হয়ে যায়, পটল চিংড়ি, পটল চিংড়ি, আলু পটলের তরকারি, পটল নানা রকমের ভেজিটেবলও পটল দেওয়া হয়। তো মুখের স্বাদটা বদলানোর জন্য মা এই রেসিপিটা বাড়িতে করে থাকে। তো আশা করি আপনাদের খারাপ লাগবে না, ভালো লাগবে। এরকমভাবে একবার করে দেখতে পারেন। দেখুন ফ্রাই অলরেডি হয়ে গেছে, মা এবার তুলে নেবে। দেখুন তো হ্যাঁ এই কটা দেখিয়ে দিল। এটা হচ্ছে রেসিপিটা পটলের কোপ্তা কারি। তো পটলের কোপ্তাটা তৈরি হয়ে গেছে, এবার মা গ্রেভিটা করবে। একটু লেন্দি হবে ভিডিওটা, আপনারা প্লিজ একটুখানি কষ্ট করে দেখবেন। আপনারা জানেন যে আমি মোবাইলে করি, সেখানে মার্চিং বা এডিটিং করা আমার পক্ষে সম্ভব হয় না, তাই অনেকটা লেন্দি হয়ে যায়। সেই কারণে মা কিছু কিছু কাজ এগিয়ে রাখে, কিন্তু আজকে পুরো রেসিপিটাই দেখাতে হতো তাই দেখানো হচ্ছে।
একটা মা তেলের মধ্যে জিরে ফোড়ন দিল, জিরের খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, মানে জিরে তেলে দিলে যেরকম একটা স্মেল বেরোয় সেরকম বেরোচ্ছে। এবার দেবো হিং, এবার দেবো পেঁয়াজ, আচ্ছা এর মধ্যে হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ আর রসুন বাটা। আর আমি একটা কথা আপনাদের বলে নিই, আচ্ছা মা ওটা হতে থাকুক দেখছি। এরপরে মা দেবে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আশা করি মায়ের এই পটলের কোপ্তাকারি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। তো বাড়িতে একবার প্লিজ পরের চেঞ্জ স্বাদ বদলের জন্য আপনারা করে দেখতে পারেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ 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 আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। আর প্লিজ একটু পারলে শেয়ার করে দেবেন ভিডিওগুলো, আমাদের খুব হেল্প হবে। আর প্লিজ 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 আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। আর মায়ের চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। এবারে দিচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো, এরপরে দেবে নুন অ্যাজ পার টেস্ট, হলুদ, রেড চিলি পাউডার, মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দেবে। সরি। আচ্ছা এখানে ফেটিয়ে রাখা টক দই আছে, মা এটা দিয়ে দেবে। আচ্ছা মা এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করছে, আপনারা চাইলে সেটা নাও করতে পারেন। চিনি দিলে একটু রান্নাটার স্বাদ একটু অন্যরকম হয়, তাই মা দেয়। হ্যাঁ টক দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে আমার মনে হয়, মানে আমরা দিই এই কারণে যাতে টক দইয়ের স্বাদটা ব্যালেন্স হয় আর রেসিপিটা একটু টেস্ট হয়। দেখুন আমি আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি, কি সুন্দর কালারটা হয়েছে আর চারপাশ থেকে তেলও রিলিজ করছে, আপনারা বুঝতে পারছেন ভালো মতোই। কাজু বাটা এগুলো রেখেছি তো মাখামাখি হয়ে গেছে। আচ্ছা এরপরে মায়ের মধ্যে অ্যাড করছে কাজু বাদাম পেস্ট। দেখুন রান্নার কালারটা, রেসিপির কালারটা চারপাশ থেকে তেল ইউজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। মা এবার একটুখানি জল দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ তাও বাটি ধোয়া কাজু বাদাম বাটা, ওই কৌটোটা কাজু বাদাম কৌটোটা কৌটোটা জলটা মারিয়ে দিচ্ছে। দেখুন দেখুন যেহেতু কাজু পেস্ট দেওয়া আছে আপনারা জানেন লেগে যাবে তলায়, তাই মা সমানে নেড়ে যাচ্ছে।
আর চারপাশ থেকে তেল রিলিজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এরপর মা কাজু বাদাম পেস্টের কন্টেনার ধরে জলটা মা দিয়ে দিল। আজকে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, তো প্লিজ আপনারা আসলে একটু দেখবেন, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আচ্ছা, এরপরে মা দেবে আরও 2-3টে জিনিস অ্যাড করার আছে মার। যতক্ষণ ঝোলটা ফুটুক আমি বাইরেটা একটু দেখাই। মেঘ করে রয়েছে কিন্তু প্রচণ্ড গরম। আচ্ছা, এরপরে মা যা যা দেওয়ার ফটাফট দিয়ে দেবে। এবার পটলের কোপ্তাগুলো মা দিয়ে দিচ্ছে এর মধ্যে। হ্যাঁ, ওগুলো তো রয়েছে, করতেই হবে। এরপরে মা আরও 2-3টে জিনিস দেবে। একটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, নামানোর আগে প্রায় হয়ে এসছে। আর কসুরি মেথি দেবে হাতে মানে টলে নিয়ে। এটাই দিয়ে দিই। ঘি দেবো। রেসিপি প্রায় ডান। মা আর একটা জিনিস দিয়ে নামিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে এটা করে না। আচ্ছা, এবার মা ডিশে ট্রান্সফার করবে। নামানোর আগে মা ঘি দিয়ে দেবে। তো রেসিপি ডান। এবার মা ডিশে ট্রান্সফার করছে। আশা করি মায়ের এই পটলের কোপ্তাকারির রেসিপিটা আপনাদের পছন্দ হবে। তো প্লিজ 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 বাড়িতে একবার করে দেখবেন। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, পাশে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। মা এবার ডিশে দিয়ে দিচ্ছে। এদিক থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। টাকা দিতে হবে না। তো আজকের রেসিপি পটলের কোপ্তাকারি এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।